আসসালামু আলাইকুম। মল্লিক রান্নাঘর সাবিনা ইয়াসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সব কেমন আছেন বলুন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি ওলকপি। আপনারা দেখতে পাচ্ছেন ওলকপি। আজকে একটা নতুন রেসিপি করব। আপনারা অনেকে ওলকপি মাংস খেয়ে থাকবেন। আজকে আমি ওলকপি দিয়ে চিকেনের চামড়া, একটু চিকেনের পা দিয়ে একটু ভালো করে ওলকপি রান্না করব। সেই জন্য ওলকপি প্রথমে আমি কেটে নেব। ওলকপিকে প্রথমে দেখেন কেটে নিলাম, নিয়ে এবারে আমরা পরিষ্কার করে ছিলে নেব। একটু বড় বড় সাইজ করে আমরা কেটে নিচ্ছি। ওইখানে আলু আমরা কেটে রেখেছি একটু বড় সাইজ করে, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওল এবং আলু ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব আলু এবং ওল একসাথেই। লবণ অ্যাড করব, লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে এবং জিরে একসাথে পেস্ট করে রেখেছি 1 চা চামচ। আদা এবং রসুন পেস্ট করে রেখেছি 1 চা চামচ। দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে। দিয়ে এবার পানি দিয়ে আমি একটু 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আমি মশলা করেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডার দিয়ে পানিটা দিয়ে দিলাম। আমি আলু এবং ওল সিদ্ধ করলাম 2টো সিটি দিয়ে। এবারে কুকার নামিয়ে নেব। চিকেন ওলকপি রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজকে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে চিকেন নিয়ে নিচে দেখুন, চিকেনের পা, কুস্তি আর এই চিকেনের মাংস সব মিলিয়ে আজকে ওলকপি দিয়ে আমি রেসিপিটি তৈরি করছি। পেঁয়াজ লাল হচ্ছে ততক্ষণ আমি মশলা তৈরি করে নিই। প্রথমে আমি দিয়ে দিলাম ধনে এবং জিরে পেস্ট 1 চা চামচ করে দিচ্ছি, কারণ আমি সেদ্ধ করার সময় দিয়েছি। আদা এবং রসুন পেস্ট, লঙ্কার গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে আমি তৈরি করে নেব। মশলা তৈরি হয়ে গেল। পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি চিকেনের পাগুলি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু পাটাও আমি এই করে নেব, কষিয়ে নেব। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার আমি মশলা করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আমি চিকেন উইংস মানে চিকেনের ডানা, কুস্তি মানে চামড়া আর মাংস দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষাবো। একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। বলো কি দেব?
আলু এবং ওল এখানে সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার কষানো হয়ে গেছে, আমি এবারে আলু এবং ওলকপিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আলু এবং ওলকপি। এবার আমি পানি দিয়ে দেব। উপর থেকে ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। এই দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওলকপি, আলু, দেখতে পাচ্ছেন হালকার ওপর কত সুন্দর তরকারি হয়েছে। তরকারি কালারটা দেখে বুঝতে পারবেন। আসসালামাইকুম দাদাভাই দিদিভাইরা, দুপুরে ভাত নিয়ে বসে গেছি। খেয়ে দেখি লাউ ওলকপি আর চিকেনের সব কিছু দিয়ে রান্না করেছে। খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওলকপি খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, একদম দারুণ হয়েছে। ওলকপি দিয়ে চিকেন দিয়ে এমন করে রান্না করে খাবে, খেয়ে দেখবে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এবার তৈরি করে খাবেন, ওলকপি দিয়েও ভালোই লাগবে। ওলকপি এমনি খেতে সুন্দর। এভাবে করে খাবেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন।